তুমি যদি পরবর্তী ডব্লিউবিসিএস পরীক্ষাকে টার্গেট করে প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ হবে তোমার জন্য একেবারে পারফেক্ট কোর্স। কারণ ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ হলো কম খরচে ডব্লিউবিসিএস এর সেরা অনলাইন কোর্স। এখানে আমরা 5 ধরনের সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি, যার কোর্স ফি যথেষ্টই কম, এবং এখন এটা আমরা বর্তমানে অফার প্রাইসে দিচ্ছি, পরবর্তীকালে প্রাইসটা বেড়ে যেতে পারে। কোর্সের মধ্যে 2000টির বেশি চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ অ্যাডভান্স স্টাডি নোটস এবং 30,000-এরও বেশি এমসিকিউ এর মাধ্যমে ডব্লিউবিসিএস এর 100% সিলেবাস কভার করা হচ্ছে। এছাড়াও কোর্সের মধ্যে তোমরা অপশনাল সাবজেক্টের সাপোর্ট, ডিজিটাল ম্যাগাজিনের সাপোর্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের প্র্যাকটিস ক্লাস এবং ইউনিট ওয়াইজ স্টাডি প্ল্যান এবং তার সাথে সাথে ডাউট ক্লিয়ারিংয়ের ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে। কোর্স সম্পর্কে আরও ডিটেলসে জানার জন্য এবং অ্যাডমিশন নেওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশন ফলো করো। তাহলে চলো আজকের ক্লাসটি আমরা সম্পূর্ণ দেখে নিই। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। তো আজকে তোমার সাথে স্ট্যাটিক জিকের উপরে 500টা এমসিকিউর একটা সিরিজ শুরু করছি। তো আজকের সেটা হচ্ছে সেট 1। সমস্ত প্রশ্ন, যে সমস্ত প্রশ্নগুলো তোমার সাথে আলোচনা করব সেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতনই। তো তোমাদেরকে সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে এবং যে সমস্ত প্রশ্নগুলো এখানে আলোচনা করছি সেগুলোকে ভালো করে মনে রাখার চেষ্টা করবে। ক্লিয়ার? তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন দেখানো কি আছে, দ্য ন্যাশনাল ক্যালেন্ডার অফ ইন্ডিয়া ইজ। আমাদের দেশে, আমাদের ভারতে যে ন্যাশনাল ক্যালেন্ডারটি আছে সেটি কিসের উপরে এটি তৈরি করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে সাকা এরা ক্যালেন্ডার। তো এটা হচ্ছে কি সাকা এরা ক্যালেন্ডার। তো দেখে নিয়ে ব্যাপারে, অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া ফলোড দ্য Georgian calendar till the calendar reform committee asked the government to adopt the Shaka era calendar. The Shaka calendar is used in conjunction with the Georgian calendar and is also used in Bali and Nepal. যখন আমাদের দেশ স্বাধীন হয়নি তার আগে যে ক্যালেন্ডারটি আমরা ইউজ করতাম সেটা হচ্ছে কি জর্জিয়ান ক্যালেন্ডার। তারপরে কি হয়, ক্যালেন্ডার রিফর্ম কমিটি গঠন করা হয়, সেখানে গভর্নমেন্টকে রিকোয়েস্ট করা হয় যাতে সাকা এরা ক্যালেন্ডারটিকে তারা অ্যাডাপ্ট করে। আর এই যে সাকা এরা ক্যালেন্ডারটি হচ্ছে সেটা হচ্ছে কি জর্জিয়ান ক্যালেন্ডারের সাথে একটা কনজাংশন, একটা মিল আছে। আর এই ক্যালেন্ডারটি কিন্তু ভারত, বালি এবং নেপাল এই ক্যালেন্ডারটি ইউজড করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি। দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া ইজ। আমরা সবাই জানি লোটাস। তো কি লোটাস? সেটা হচ্ছে 8 পেটাল লোটাস। অপশন এ অ্যান্সারটি হচ্ছে 8 পেটাল লোটাস। তো আমাদের দেশের যে ন্যাশনাল ফ্লাওয়ার সেটা হচ্ছে কি 8 পেটাল লোটাস। একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য 8 পেটাল লোটাস ইজ সায়েন্টিফিক্যালি নোন অ্যাজ নিল্যাম্বো নিউকিফেরা। তো আমাদের দেশে যে ন্যাশনাল ফ্লাওয়ার সেটা হচ্ছে কি 8 পেটাল লোটাস, আর এর সায়েন্টিফিক নেম হচ্ছে কি নিল্যাম্বো নিউকিফেরা। এখানে এনটা কি হয়ে যাবে তোমার স্মল হাতের হবে, ঠিক আছে? তখন আমরা সায়েন্টিফিক্যালি নেম লিখি তখন স্পিসিস আর জেনাসটা কি হয়, স্পিসিসটা বড় থাকবে নেমটা, আর জেনাসের নেমটা কি হবে ছোট হাতে থাকবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, ইন উইচ সিটি দ্য চারমিনার ইজ লোকেটেড। কোন শহরে চারমিনার আছে? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে হায়দ্রাবাদ। এর ব্যাপারে দেখে নিই আমরা। চারমিনার ইজ প্লেস ওয়্যার মেনি মুসলিম মিট দেয়ার অ্যান্ড ইজ লাইক আ মক্স টু দেম। ইট ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট প্লেস ইন হায়দ্রাবাদ। তো চারমিনার হচ্ছে কি একটা জায়গা যেখানে প্রচুর আমাদের দেশের মুসলিম ভাই বোনেরা কি হয় এক জায়গায় মিট করে, আর এটাকে তারা মক্স হিসাবে দেখে। আর এটা কিন্তু হায়দ্রাবাদে কি হয়, এটা একটা বিজিয়েস্ট প্লেসেস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখে না কি আছে, হোয়াট লাইন অফ ল্যাটিটিউড সেপারেটস দ্য আন্দামান আইল্যান্ড ফ্রম নিকোবর আইল্যান্ড। তো আন্দামান এবং নিকোবর দুটি আলাদা আলাদা আইল্যান্ড আছে। তো কোন লাইন অফ ল্যাটিটিউড এটাকে সেপারেট করে? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে 10 ডিগ্রি নর্থ। তো 10 ডিগ্রি নর্থ প্যারালাল যেটাকে ডিভাইড করে কি আন্দামান আইল্যান্ড এবং নিকোবর আইল্যান্ড। একটু দেখে নিয়ে ব্যাপারে, মেনি হেভিলি পপুলেটেড সিটিজ ইন এশিয়া অ্যান্ড আফ্রিকা লাই নিয়ার দ্য 10 ডিগ্রি নর্থ প্যারালাল। The Nicobar Island is lie just south to the line while the Andaman Island lie to the north. তাহলে 10 ডিগ্রি প্যারালাল এখানে কিন্তু প্রচুর এশিয়া এবং আফ্রিকার কান্ট্রিজগুলো এখানে আছে, সিটিজগুলো আছে। আর আমাদের দেশে যে আন্দামান এবং নিকোবর যে আইল্যান্ডটি আছে সেই আইল্যান্ডটি কিন্তু ডিভাইড করা হচ্ছে কি নর্থ 10 ডিগ্রি নর্থ প্যারালাল। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন এখানে কি আছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি টাং অফ ওভার 30% অফ পিপল অফ রিপাবলিক অফ ইন্ডিয়া। তো আমাদের দেশে 30%
মানুষজনরা তাদের প্রাইমারি টাং কোনটি, প্রাইমারি ল্যাঙ্গুয়েজ মাদার টাং কোনটি? সঠিক উত্তর এ অপশন সি, সেটা হচ্ছে হিন্দি। তো মোর দেন থার্ড অফ দ্য পিপল অফ ইন্ডিয়া স্পিক হিন্দি, ইংলিশ ইজ অলসো ওয়াইডলি স্পোকেন। তো আমাদের দেশে ম্যাক্সিমাম যে ল্যাঙ্গুয়েজটি বলা হয় মাদার টাং সেটা হচ্ছে কি হিন্দি, ঠিক আছে। আর ইংলিশও কিন্তু কিছুটা হলেও আমাদের দেশে এটাকে বলা হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আর কি আছে, ইন উইচ প্রেজেন্ট ডে স্টেট অফ ইন্ডিয়া ওয়্যার দ্য ফেমাস এনশিয়েন্ট লার্নিং সেন্টার অফ নালন্দা অ্যান্ড বিক্রমশিলা সিচুয়েটেড? তো নালন্দা এবং বিক্রমশিলা আজকের ডেটে প্রেজেন্ট দিনে ভারতের কোন শহরে বা কোন স্টেটে এটি অবস্থিত আছে? সঠিক উত্তরে অপশন ডি, সেটা হচ্ছে বিহার। ক্লিয়ার? তো দেখে নিয়ে ব্যাপারে, ইন এনশিয়েন্ট টাইম বিহার ওয়াজ অলসো দ্য পার্ট অফ মাগধা এম্পায়ার। নালন্দা অ্যান্ড বিক্রমশিলা ইউনিভার্সিটিজ ওয়্যার এস্টাবলিশড আন্ডার দ্য গুপ্তা ডাইনেস্টি। তো এনশিয়েন্ট টাইমে বিহার কার পার্ট ছিল? সেটা হচ্ছে মাগধা এম্পায়ারে। এবং নালন্দা এবং বিক্রমশিলা যে ইউনিভার্সিটিসগুলো আছে এটা কার আন্ডারে এস্টাবলিশ হয়েছিল? গুপ্তা ডাইনেস্টি আন্ডারে এটি এস্টাবলিশ করা হয়েছিল। দেখো, স্ট্যাটিক জিকের যে কোয়েশ্চেনগুলো কম বেশি আমরা সবাই জানি, কিন্তু এক্সপ্লেনেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। এক্সপ্লেনেশনগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে জিনিসটা বুঝতে হবে, মনে রাখতে হবে। এক্সপ্লেনেশনই হচ্ছে কি স্ট্যাটিক জিকের মেন পার্ট। কোয়েশ্চেন পড়িয়ে আমি যদি চলে যাই তাহলে তোমরা সেখানে কিছু বুঝতে পারবে, এক্সপ্লেনেশনটা কিন্তু ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে, which Indian state capital has a strong connection with Yale University in US? তো আমাদের দেশে কোন রাজ্যের ক্যাপিটাল একটা স্ট্রং কানেকশন আছে ইয়েল ইউনিভার্সিটি যেটা ইউএসএ আছে, সেটির রাজ্যটির নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে তামিলনাড়ু। ক্লিয়ার? এটা দেখে নিয়ে এর ব্যাপারে, দ্য ফাউন্ডার অফ ইয়েল ইউনিভার্সিটি ইলহুই ইয়েল ওয়ার্কড উইথ দ্য ইস্ট ইন্ডিয়ান কোম্পানি অ্যান্ড ওয়াজ গভর্নর অফ ফোর্ট সেন্ট জর্জ মাদ্রাস। চেন্নাই ইজ দ্য ক্যাপিটাল অফ তামিলনাড়ু। তাহলে যে ইয়েল ইউনিভার্সিটির যে ফাউন্ডার উনি হচ্ছেন কি ইলহুই ইয়েল, যিনি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে কাজ করেছেন এবং ফোর্ট সেন্ট জর্জ মাদ্রাস যেটা আছে তার কিন্তু উনি গভর্নর ছিলেন। আর চেন্নাই ইজ দ্য ক্যাপিটাল অফ তামিলনাড়ু। ক্লিয়ার? তো সে কারণেই বললাম ইয়েল ইউনিভার্সিটিতে যদি কোনো রাজ্যের কানেকশন আছে সেটা হচ্ছে কি তোমার তামিলনাড়ুর, যার ক্যাপিটাল হচ্ছে কি মাদ্রাস। ঠিক আছে? এখনও আছে কি সেটা চেন্নাই। বুঝে গেছো? চলো নেক্সট কোশ্চেন কি আছে, ইন দ্য সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া ইউ উইল ফাইন্ড গডস ওন কান্ট্রি, উইচ স্টেট ইজ দ্যাট? তো এই সাউদার্ন পার্ট, ভারতে যদি আমি সাউদার্ন পার্টে যদি যাই তাহলে সেখানে আমরা কি দেখব, গড ওনস কান্ট্রি। তো কোন রাজ্যটাকে এটাকে বলা হয়? সঠিক উত্তরে যাবে অপশন ডি, কেরালা। তো দেখে নিয়ে ব্যাপারে, কেরালা ইজ অলসো নোন এজ গডস ওন কান্ট্রি ডিউ টু ইটস ন্যাচারাল বিউটি and diverse ecology. Kerala also has the highest literacy rate among Indian state. তাহলে কেরালাকে আমরা জানি হচ্ছে কি গডস ওন কান্ট্রি হিসাবে, কারণ কেরালার যে ন্যাচারাল বিউটি এবং এর যে ডাইভার্স ইকোলজির কারণে এটাকে বলি আমরা গডস ওন কান্ট্রি। ক্লিয়ার? আর আমাদের দেশে কেরালার কিন্তু সবথেকে বেশি লিটারেসি রেট আছে। বুঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, দ্য স্টেট ইজ ওয়েল নোন ফর ইটস lush green valley and fascinating sight of snow covering mountain. It became the 22nd state of India in 1975. তো একটা রাজ্যের ব্যাপারে আমি এখানে বলছি, সেই রাজ্যটি কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন ভ্যালিজ আছে এবং ফ্যাসিনেটিং সাইট আছে, আর এগুলোর মধ্যে কি আছে, পাহাড়ের উপরে কিন্তু স্নো কাভার্ডও আছে। তো আমি কোন রাজ্যের কথা বলছি, আর এই রাজ্যটি 1975 সালে 22তম রাজ্য হয়ে দাঁড়িয়েছিল আমাদের দেশে। এই রাজ্যটি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সেটা হচ্ছে সিকিম। সিকিম কিন্তু খুব একটা সুন্দর জায়গা, এখানে কিন্তু লাশ গ্রিন ভ্যালিজ আছে, ফ্যাসিনেটিং সাইট আছে এবং পাহাড়গুলো কি আছে, স্নো দিয়ে কভার আছে। ঠিক আছে? আর এই রাজ্যটি 1975 সালে 22তম রাজ্য হয়ে দাঁড়িয়েছিল আমাদের দেশে। ক্লিয়ার? এটা দেখে নিয়ে যাবে, in 1975 the Indian Army deposed the Sikkimese monarch. Indian Parliament passes a referendum in 1975 to include Sikkim as its 22nd state. তো 1975 সালে ইন্ডিয়ান আর্মি কিন্তু সিকিমিজ মনার্কিকে ধ্বংস করে দেয় এবং ইন্ডিয়ান পার্লামেন্ট একটা রিফারেন্ডাম একটা জারি করে, যেখানে 1975 সালে সিকিমকে ইনক্লুড করা হয় আমাদের রাজ্যে, আমাদের দেশের মধ্যে 22তম রাজ্য হিসাবে। ক্লিয়ার? চলো
নেক্সট কোয়েশ্চেন কি আছে, which Indian state's capital city is also known as Scotland of the East? তো আমাদের দেশের কোন রাজ্যের ক্যাপিটাল কে বলা হয় স্কটল্যান্ড অফ দি ইস্ট? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সেটা হচ্ছে মেঘালয়া। তো আমাদের দেশের মেঘালয় রাজ্যের যে ক্যাপিটাল, ঠিক আছে, সেটাকে বলা হয়, সেটা হচ্ছে শিলং। ঠিক আছে, শিলংকে বলা হয় কি স্কটল্যান্ড অফ ইস্ট। তো দেখে নিয়ে এর ব্যাপারে, শিলং ক্যাপিটাল অফ মেঘালয় ইজ নোন এজ স্কটল্যান্ড অফ ইস্ট। মেঘালয় মিন্স দ্য অ্যাডবি অফ দ্য ক্লাউডস। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, in November 2000 3 new states were created from partitioning major states. Which of following states was not among these new 3 states? তাহলে 2000 সালে নভেম্বর মাসে তিনটে রাজ্য নতুন তৈরি হয়েছিল বড় বড় রাজ্যকে ভেঙে। তো এগুলোর মধ্যে কোন রাজ্যগুলো, এই যে চারটে নাম দিয়ে আছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, তো এই চারটের মধ্যে কোন রাজ্যটি তার মধ্যে পড়ে না? তিনটে নতুন রাজ্য যেটা তৈরি হয়েছিল সেটার মধ্যে পড়ে না। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তেলেঙ্গানা। ঠিক আছে, তেলেঙ্গানা 2014-তে এটা ফর্ম হয় আন্ধ্রপ্রদেশকে ভাগ করে। ঠিক আছে, আর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এই তিনটে কিন্তু নভেম্বর মাসে এটা কিন্তু স্টেটগুলোকে, মানে নতুন স্টেট এগুলো তৈরি হয়। দেখে নিয়ে এর ব্যাপারে, তেলেঙ্গানা was formed in 2014 out of Andhra Pradesh. Chhattisgarh, Uttarakhand and Jharkhand were formed in November 2000, carving out parts of states Madhya Pradesh কে ভেঙে সেখান থেকে যে তৈরি করা হয় সেটা হচ্ছে ছত্তিশগড়। ঠিক আছে, উত্তরাখণ্ডকে ভেঙে সেটাকে করা হয় উত্তরপ্রদেশ এবং বিহারকে ভেঙে সেটা করা হয় ঝাড়খণ্ড। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, which of the following Indian states is not a part of Seven Sisters of North East? নর্থ ইস্টে সেভেন সিস্টার বলে কি হয়, 7টা রাজ্য আছে। তো এগুলোর মধ্যে কোন রাজ্যটি তার মধ্যে পড়ে না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উড়িষ্যা। ঠিক আছে, তো মিজোরাম, আসাম, ত্রিপুরা, আরও অনেকগুলো আছে। ঠিক আছে, সেগুলো হচ্ছে তোমার মেঘালয়, মণিপুর, ঠিক আছে, নাগাল্যান্ড, এগুলো কিন্তু সেভেন সিস্টার বলা হয় নর্থ ইস্টকে। উড়িষ্যা কিন্তু তার মধ্যে পড়ে না। দেখে নিয়ে এবারে, দ্য সেভেন সিস্টার অফ ইন্ডিয়া রেফার্স টু দ্য স্টেটস অফ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়া, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড অ্যান্ড ত্রিপুরা। 7টি রাজ্য মিলেকে বলা হয় সেভেন সিস্টার্স। These states have diverse culture and some magnificent terrain as well as exotic flora and fauna. Clear? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, the Indian state has wide variety in landscape from Himalayan hill range to the Ganges delta, which the world's largest delta. Which state? তো একটা রাজ্যের কথা বলা হচ্ছে এখানে, সে রাজ্যতে কিন্তু হিমালয় রেঞ্জও আছে, গ্যাঞ্জেস ডেল্টাও আছে। তো সেই রাজ্যটি কোনটি? অপশন উত্তর হয়ে যাবে অপশন বি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, অপশন বি ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার দেখে নিই আমরা। ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য অনলি ইন্ডিয়ান স্টেট হ্যাভিং হিমালয়াস ইন দ্য নর্থ অ্যান্ড বে অফ বেঙ্গল ইন দ্য সাউথ। এমন একটি রাজ্য, আমাদের রাজ্যটি এমন একটি রাজ্য যেটার মধ্যে, ভারতের এমন একটি রাজ্য যার নর্থে হিমালয় আছে এবং সাউথে বে অফ বেঙ্গল আছে। ঠিক আছে, আর বে অফ বেঙ্গলে যে ডেল্টাটা ফর্ম করছে গ্যাঞ্জেসের, সেটা কিন্তু পৃথিবীর সব থেকে বড় ডেল্টা। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, which river has been a source of long conflict over water sharing between two southern states, Karnataka and Tamil Nadu? তো কর্ণাটকা এবং তামিলনাড়ুর মধ্যে যে একটা নদী পেরায়, ঠিক আছে, একটা নদী বয়ে যায়। তো ওয়াটার শেয়ারিংয়ের জন্য দুটি রাজ্যের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু একটা ঝামেলা হয়। তো সেই রিভারটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কাবেরী। ঠিক আছে, কাবেরী নদী কিন্তু তামিলনাড়ু এবং কর্ণাটকা রাজ্যের মধ্যে থেকে পেরায়। আর এই রিভারটার ওয়াটার শেয়ারিংয়ের জন্য কিন্তু প্রচুর কনফ্লিক্ট লেগে থাকে দুটি রাজ্যের মধ্যে। ক্লিয়ার? দেখুন একটু এর ব্যাপারে, কর্ণাটকা অ্যান্ড তামিলনাড়ু হ্যাভ আ লং হিস্ট্রি অফ কনফ্লিক্টস ওভার শেয়ারিং অফ কাবেরী ওয়াটার। মাল্টিপল নেগোসিয়েশন অ্যাটেম্প্ট হ্যাভ ফেল্ড। প্রচুর পরিমাণে নেগোসিয়েশন হয়েছে, সেগুলো সব ফেল্ড। আর এখনও অবধি কিছুটা কিন্তু কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে কাবেরী রিভারের যে জলটি তার শেয়ারিং নিয়ে এখনও কিন্তু ঝামেলা হয়। বুঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, আফটার কন্ট্রিবিউটিং আ নিউ ওয়ার্ড টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, which Indian city decided to officially change its name on 1st November 2006? তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা নতুন ওয়ার্ডকে কন্ট্রিবিউট করার পর
ভারতের কোন শহর প্রথম হয়ে দাঁড়ালো, যা তারা অফিসিয়ালি ডিক্লেয়ার করলো তাদের যে সিটিটার নামটাকে চেঞ্জ করার জন্য 1 নভেম্বর 2006, সে সিটিটার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর। ঠিক আছে, আগে ব্যাঙ্গালোরকে বলা হয় কি বেঙ্গালুরু। বুঝা গেছে? একটু দেখে নিয়ে আপনি। ব্যাঙ্গালোর ওয়াজ রিনেমড বেঙ্গালুরু, which has been the city's name of a local Dalits from here. On 11th December 2005, the government of Karnataka accepted the proposal of U.R. Ananthamurthy, a Gyanpith Award winner, regarding the name change. On 1st November 2006, 10 different cities in the state of Karnataka were renamed. তো ব্যাঙ্গালোর, যেটাকে আগে জানা হতো বেঙ্গালুরু, তো যখন 11ই ডিসেম্বর 2005 সালে গভর্নমেন্ট অফ কর্ণাটকা কিন্তু অ্যাকসেপ্টিভ প্রপোজাল করে, U.R. আনন্দমূর্তি একজন জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড উইনার, এটাকে যখন প্রপোজাল দেয় গভর্নমেন্ট, কর্ণাটকা গভর্নমেন্টকে, তখন তারা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে এবং 1 নভেম্বর 2006 সালে কিছু কিছু ইম্পর্টেন্ট যে সিটিসগুলো আছে কর্ণাটকার মধ্যে সেগুলোকে রিনেম করা হয়। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন কি আছে। It is well known that Mumbai was known as Bombay before being renamed in December 1995. What was the name given to Bombay by Portuguese before it passed into the hands of British? তো 1995 সাল ডিসেম্বর মাসে বম্বে বলা হতো, ঠিক আছে, তার পরে এটাকে অ্যাকসেপ্ট করালো, নাম চেঞ্জ করে এটাকে মুম্বাই বলা হয়েছে। ঠিক আছে, তো তার আগে বম্বেকে পর্তুগিজরা কি নামে ডাকতো? ঠিক আছে, ব্রিটিশদের হাতে তুলে দেওয়ার আগে পর্তুগিজরা বম্বেকে কি নামে ডাকতো? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে কি বম্বাহে। ঠিক আছে, বম্বাহে। এটা দেখে নিয়ে আপনি। পর্তুগিজ এক্সপ্লোরার Fernando de Almeida reached Bombay in 1508. The group of islands were named Bombay, which meant good harbor. Later, the British anglicized the name to Bombay. Bombay has always been known as Bombay in Hindi and Mumbai in Marathi and Gujarati. তো পর্তুগিজ এক্সপ্লোরার ফার্নিন্যান্ড ডি আলমেডা বম্বেতে এসেছিলেন 1508 সালে, আর তখন এটা গ্রুপ অফ আইল্যান্ড উনি নামকরণ দিয়েছিলেন বম্বে। এটার মানে হচ্ছে গুড হারবার। লেটার ব্রিটিশরা এটাকে নামটাকে মার্জ করে বম্বে রাখে, আর এখনও অবধি আমরা হিন্দিতে, ঠিক আছে, বম্বাই বলি। ঠিক আছে, বম্বাই বলি, আর মুম্বাইকে মারাঠি এবং গুজরাটিতে এটাকে আমরা বলি মুম্বাই। বোঝা গেছে? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে। কর্ণাটকা is one of the 29th state of India. What was its known as before being renamed in 1973? তো কর্ণাটকা হয়েছে আমাদের রাজ্যের, আমাদের দেশের 29তম রাজ্য। 1973 আগে এই রাজ্যটিকে কি নামে ডাকা হতো? সঠিক উত্তরে যাবে অপশন এ মাইসোর। ঠিক আছে, কর্ণাটকাকে আমরা কি বলতাম? মাইসোর নামে ডাকতাম 1973 সালে আগে। কেন দেখে নি একটু। Prior to independence, the Kingdom of Mysore was princely state within the British Empire. In 1947, the Maharaja of Mysore decided to merge his kingdom with a newly formed country in India. When India was divided into states on the basis of language, people speaking Kannada formed the Mysore state. In 1973, government decided to rename the state Karnataka. ঠিক আছে, বুঝা গেল? তো একটু বলে দিই তোমাদেরকে, ইন্ডিপেন্ডেন্সের সময়, ঠিক আছে, কিংডম অফ মাইসোর ওয়াজ প্রিন্সলি স্টেট। ঠিক আছে, এটা কিন্তু ব্রিটিশ আমলে ছিল। 1947 সালে মহারাজা অফ মাইসোর ডিসাইডেড টু মার্জ হিজ কিংডম উইথ নিউলি ফর্মড কান্ট্রি ইন ইন্ডিয়া। 1947 সালে মহারাজার যে মাইসোরের যে মহারাজ ছিল উনি ডিসাইড করলেন যে তার কিংডমটা যে সমস্ত নিউলি ফর্ম কান্ট্রি স্টেটগুলো আছে তার সাথে এটাকে মার্জ করার জন্য। ঠিক আছে, আর তারপরে 1973 সালে গভর্নমেন্ট কিন্তু ডিসাইড করে এটাকে নামকরণ চেঞ্জ করে এটাকে করে দেওয়া হয় কি কর্ণাটকা। এর আগে এটাকে নাম ছিল মাইসোর। বুঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন কি আছে। আনটিল 1973 দ্য ইউনিয়ন টেরিটরি অফ লাক্ষাদ্বীপ ওয়াজ নোন অ্যাজ লাক্ষাদ্বীপ, মিনিকয় অ্যান্ড আমিনদ্বীপ আইল্যান্ড, or the accentualized version of Lakshadweep. What is the literally translation of the name Lakshadweep? তো 1973 সালের আগে ইউনিয়ন টেরিটরি যে লাক্ষাদ্বীপ আছে সেটাকে নাম হতো কি লাক্ষাদ্বীপ, মিনিকয় এবং আমিনদ্বীপ আইল্যান্ড। তো লাক্ষাদ্বীপ এখন এটা নামকরণ করা হয়েছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের মানে কি?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 100,000 আইল্যান্ড। ঠিক আছে, লাক্ষাদ্বীপ মানে হচ্ছে 100,000 আইল্যান্ড। তো দেখে নিই এরপরে, Lakshadweep is the smallest union territory of India consisting of small group of island in Arabian Sea. তো আরেবিয়ান সিতে প্রচুর কিন্তু ছোট 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 আইল্যান্ড আছে, সেগুলোকে কালেকটিভলি আমরা কি বলি, লাক্ষাদ্বীপ। That Arab traveler Ibn Battuta has decided them in a great details in his work. তো একজন আরব ট্রাভেলার ছিলেন ইবন বাতুতা, উনি কিন্তু উনার কাজে খুব ভালো করে এই আইল্যান্ডগুলোর ব্যাপারে উনি ডিসক্রাইব করেছেন। ক্লিয়ার? আর লাক্ষাদ্বীপ কিন্তু হচ্ছে আমাদের দেশের সব থেকে স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি। নেক্সট কোয়েশ্চেন আর কি আছে, দ্য নেম অফ টাইপ অফ কটন টেক্সটাইল ওয়াজ ডিরাইভ ফ্রম ফর্মার নেম অফ দ্য কোস্টাল সিটি কোজিকোডি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টেক্সটাইল? তো দ্য নেম অফ একটা টাইপ অফ কটন টেক্সটাইল যেটা ডিরাইভ করা হয়েছিল তার আগের নামে, সেটির নাম একটা কোস্টাল সিটি, সেটার নাম হচ্ছে কোজিকোডি। ঠিক আছে, তো এটা কি হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টেক্সটাইল, এই যে টেক্সটাইলটি, সেই টেক্সটাইলটির নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন এ ক্যালিকো। এটা দেখে নিয়ে ব্যাপারে, ক্যালিকট ইজ দ্য নিয়ারেস্ট সিটি টু কাপট, আ কোস্টাল টাউন ওয়্যার ভ্যাসকো ডা গামা ল্যান্ডেড অন হিজ ভয়েস টু ইন্ডিয়া। তো ক্যালিকট হচ্ছে কাপটের একটা নিয়ারেস্ট সিটি যেখানে ভ্যাসকো ডামা কিন্তু ওনার ভয়েসটাকে ল্যান্ড করেছিলেন। ক্যালিকো ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট কমোডিটিস টু বি এক্সপোর্টেড টু ইউরোপিয়ান কান্ট্রিজ ফ্রম ইন্ডিয়া। আর ক্যালিকো হচ্ছে কি প্রথম কমোডিটিস যেটা কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিজে এক্সপোর্ট করা হয়েছিল ভারতের থেকে। When the cloth is painted with flowers and other design, it is known as sitils. Madras cloth is also a type of cotton fabric which was named after the Indian city Madras. তো মাদ্রাস ক্লোথ যেটার মধ্যে কি হয়, কটন ফ্যাব্রিক আছে, কিছু কিছু খুব সুন্দরভাবে কটনের উপরে কিছু কাজ করা আছে, এটা কিন্তু একটা ইন্ডিয়ান ফেমাস সিটি যেটা মাদ্রাসের উপরে এটা কিন্তু নামকরণ করা হয়েছে। কাশ্মীর ইজ ডিরাইভ ফ্রম দ্য archaic spelling of Kashmir. Nakim from the Namkin region of China and Muslim from the city of Mosul which is now a part of Iraq. তো বিভিন্ন যে সমস্ত নামগুলো আছে, কাশ্মীর, মুসলিম, ন্যানকিন, ঠিক আছে, তো এই সমস্ত নামগুলো কিন্তু ফেমাস কিছু কিছু জায়গা থেকে নেওয়া হয়েছে। যেমন কাশ্মীর ইজ ডেরাইভ ফ্রম আর্কাইক স্পেলিং অফ কাশ্মীর, ন্যানকিন সেটাকে নানকিন রিজন যে চায়না আছে সেখান থেকে এটাকে নামকরণ করা হয়েছে, নেওয়া হয়েছে। এবং মুসলিম এটা কিন্তু কোথা থেকে নিয়ে আসে, একটা সিটি আছে মসুল যেটা এখন ইরাকের পার্ট, সেখান থেকে এই নামগুলো নেওয়া হয়েছে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে কিন্তু এটা মনে রাখার চেষ্টা করবে। নেক্সট কোয়েশ্চেন আর কি আছে, হোয়াট ওয়াজ কন্যাকুমারী দ্য সাউদার্ন মোস্ট টিপ অফ ইন্ডিয়ান পেনিনসুলা নোন অ্যাজ ডিউরিং ব্রিটিশ রুল? তো কন্যাকুমারী যেটা হচ্ছে ভারতের সাউদার্ন মোস্ট টিপ, ঠিক আছে, ইন্ডিয়ান পেনিনসুলার সাউদার্ন মোস্ট টিপ। তো ব্রিটিশ রুলে এই জায়গাটার নাম কি ছিল? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে কেপ কমরিন। তো ব্রিটিশ রুলের সময় এই জায়গাটাকে বলা হতো কি কেপ কমরিন। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্সের পর এটাকে নতুন নামকরণ করা হয়েছে কি কন্যাকুমারী। দেখে নিয়ে ব্যাপারে, কেপ কমরিন ওয়াজ রিনেমড আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স। ইসলামিক রিচ সাউদার্ন ইন্ডিয়া থ্রু কেপ কমরিন অ্যান্ড সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইজ অলসো বিলিভ টু হ্যাভ প্রিচড এক্সটেন্সিভলি ইন দিস রিজন। ক্লিয়ার? তো কন্যাকুমারীকে ইন্ডিপেন্ডেন্সের পর এটা নামকরণ করা হয়েছে, তার আগে এটাকে বলা হতো কি কেপ কমরিন ব্রিটিশের দ্বারা। বুঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি আছে, দ্য স্টেট অফ তামিলনাড়ু ওয়াজ ফর্মালি নোন অ্যাজ ড্যাশ। তামিলনাড়ুকে আগে কি বলা হতো? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে মাদ্রাস। এক্সপ্লেনেশনটা দেখে নাও, তামিলনাড়ু ওয়াজ আ পার্ট অফ মাদ্রাস প্রেসিডেন্সি ডিউরিং ব্রিটিশ রুল। তো ব্রিটিশ রুলের সময় তামিলনাড়ু কিন্তু মাদ্রাস প্রেসিডেন্সি আন্ডারে ছিল। When India became independent, the state of Madras was created in 1956 on linguistic basis. আর ইন্ডিপেন্ডেন্সের পরে 1956 সালে লিঙ্গুইস্টিক বেসিসের উপরে কিন্তু এটাকে ক্রিয়েট করা হয়। Later in 1969, it was renamed Tamil Nadu, which means land of Tamils. Its city capital was also known as Madras, which was renamed Chennai in August 1996. However, there still exists a city named Madras in US states of Oregon. আর 1969 সালে এই জায়গাটাকে নামকরণ করা হয়েছে কি তামিলনাড়ু, আর এর যে ক্যাপিটাল সেটা নামকরণ ছিল মাদ্রাস, সেটাকে নামকরণ করে করা হয়েছে কি তোমার চেন্নাই। এটা কবে করা হয়েছে? 1996 সালে, 1996 আগস্ট মাসে। আর এখনও কিন্তু মাদ্রাস বলে একটা সিটি আছে, সেটা কোথায় আছে? ইউএস স্টেট, যেটা কোথায় আছে? অরিগনে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, Kochi is located in the state of Kerala, known as the Queen of Arabian Sea.
Kochi was an important port of spice trade route. What was it called before being renamed in 1996? তো কোচি যেটা হচ্ছে কি কেরালাতে আছে, এটাকে বলা হয় কুইন অফ অ্যারেবিয়ান সি, আর এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট স্পাইসের ট্রেড রুট। আর 1996 আগে কোচিকে কি নামে ডাকা হতো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সেটা হচ্ছে কোচিন। এটা দেখে নিয়ে পরে দ্য নেম কোচি মে হ্যাভ বিন ডিরাইভ ফ্রম দ্য মালয়ালম ওয়ার্ড কোচিজাই meaning small lagoon. Like most other Indian city, it is the still widely known as both name. তো কোচি যেটা একটা মালয়ালম ওয়ার্ড থেকে ডেরাইভ করা হয়েছিল কোসিজাই, ঠিক আছে, যেটার নাম মানে হচ্ছে স্মল লাগুন। আর এখনও অবধি অনেকের মুখে শুনবে কোচিন, কোচি, ঠিক আছে, এখনও কিন্তু পুরো নামে কিন্তু অনেকেই এই জায়গাটাকে ডাকে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে। দ্য হোলি সিটি ওয়াজ রিনেমড বারাণসী ইন 1956, ঠিক আছে, একটা হোলি সিটি যেটাকে নামকরণ করা হয়েছে বারাণসী 1956 সালে, সেটার আগের নাম কী ছিল? সঠিক উত্তরে যাবে অপশন বি, বেনারস। ঠিক আছে, তো এখনও কিন্তু আমরা বেনারস বলি অনেকে, ঠিক আছে, এটাকে অ্যাকচুয়ালি হয় কি বারাণসী। একটু দেখে নিয়ে ব্যাপারে বারাণসী ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট continually inhabited city of world. The original name Varanasi was known as Banarasi in the Pali language. This gave rise to alternate spelling of Banaras and Benaras, which were used during the British rule in literature. Varanasi is often referred to as Kashi, which means luminous, due to the city of historical status as a center of learning, literature and culture. তো বারাণসী হচ্ছে কিন্তু একটা আমাদের সারা পৃথিবীর মধ্যে একটা খুব একটা ওল্ডেস্ট একটা জায়গা, ঠিক আছে। এর যে অরিজিনাল নাম ছিল এটা ছিল বানারসি, ঠিক আছে, আর পালি ল্যাঙ্গুয়েজ এটাকে বলা হতো। আর তারপরে মানুষজনরা এটাকে স্পেলিং লিখতো বেনারস, ঠিক আছে, ব্রিটিশ রুলের সময়। আর বারাণসী কিন্তু রেফার করা আর একটা নামে, সেটা হচ্ছে কি কাশি, ঠিক আছে। আর এই সিটিটার মানে হচ্ছে লিউমিনাস, কাশি মানে হচ্ছে লিউমিনাস, ঠিক আছে। আর এই সিটিটা কিন্তু ঐতিহ্য আছে, হিস্টোরিক্যাল একটা স্ট্যাটাস আছে, কারণ এখানে কিন্তু অনেক লার্নিং, লিটারেচার, কালচার কিন্তু অনেক ডাইভার্স এখানে একটা তুমি জিনিস দেখতে পাবে। আর খুবই একটা কিন্তু একটা হোলি একটা জায়গা বেনারস বা বারাণসী যেটাই বলো, তো এটা কিন্তু উত্তর প্রদেশে আছে। ক্লিয়ার? বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন আর কি আছে, অলসো নোন অ্যাজ উইন্ডস অফ ইস্ট, which what Rajasthani city is known as India's white city for its white marble places? তো এই জায়গাটা নাম মানে হচ্ছে উইন্ডস অফ দ্য ইস্ট, আর এটাকে বলা হয় ইন্ডিয়াস হোয়াইট সিটি, কারণ এর হোয়াইট মার্বেল প্যালেসেসের জন্য। তো এই সিটিটার নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, সেটা হচ্ছে উদয়পুর। এটা দেখে নিয়ে ব্যাপারে উদয়পুর ফাউন্ড ইন ইন্ডিয়াস নর্থ ওয়েস্টার্ন স্টেট ইজ ফাউন্ড nested in Aravalli mountain range before it slides into the third desert. Known for its being built around the numbers of lakes, Udaipur is also known as White City because of marble used to construct numerous Rajput era palaces. The color also appears throughout the cityscape. Many of houses of Udaipur are also painted white. In addition to upkeep the numerous historical and religious sites found throughout the city, a number of lakes within its border are also man-made and frequently under restoration effort. তো উদয়পুরকে বলা হয় একটা উদয়পুরকে বলা হয় হোয়াইট সিটি, কারণ এখানে রাজপুত এদের সময় কিন্তু প্রচুর এখানে যে প্যালেসেসগুলো আছে সেগুলো কিন্তু হোয়াইট মার্বেল দিয়ে তৈরি। আর আজও এখানে অনেক বাড়িঘর দেখবে সেগুলো কিন্তু হোয়াইট রঙের পেন্টেড, তাদের যে ঐতিহ্যটাকে সেটাকে কালচারটাকে মেনটেন করার জন্য। আর এর চারিপাশে কিন্তু অনেক ছোট ছোট লেকস দেখবে যেগুলো কিন্তু ম্যানমেড, ঠিক আছে। আর এই সিটিটা কিন্তু খুবই সুন্দর, খুবই পরিষ্কার। এটা কিন্তু রাজস্থানে কিন্তু এটা আছে, এটা পুরোপুরি কিন্তু একটা হোয়াইট সিটি বলা হয়, কারণ এখানে যে প্যালেসেসগুলো আছে সেগুলো কিন্তু রাজপুতদের সময় থেকে আছে প্রচুর প্যালেসেস, এগুলো কিন্তু কী দিয়ে তৈরি হয়েছে? হোয়াইট মার্বেল দিয়ে এগুলো তৈরি হয়েছে, আর এই কারণে এটাকে বলা হয় হোয়াইট সিটি উদয়পুর। ক্লিয়ার? চলো তাকে শেষ প্রশ্ন এখানে কি আছে, ফাউন্ড ইন ইস্ট ইন্ডিয়া, হোয়াট ফর্মার স্টেট ক্যাপিটাল ইজ নোন অ্যাজ সিলভার সিটি বিকজ অফ ইটস সেঞ্চুরিজ অফ সিলভার ওয়ার্ক? তো এই শহরটি তোমরা কিন্তু পাবে হচ্ছে ইস্ট ইন্ডিয়াতে, এটাকে বলা হয় সিলভার সিটি, কারণ এখানে বহু যুগ ধরে সিলভারের ওয়ার্ক হয়।
তো সেই কোন রাজ্যের কথা আমি বলছি? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে কটক। উড়িষ্যাতে আছে, ঠিক আছে কটক। আর এখানে এই কটককে বলা হয় কি সিলভার সিটি। এটা দেখে নিয়ে পরে অলসো নোন অ্যাজ মিলেনিয়াম সিটি, কটক ওয়াজ বিল্ড অ্যারাউন্ড দ্য 14th century Baravati fort, a medieval fort constructed from Kondalite, laterite and sandstone. The city acted as a capital of state of Odisha province for century until the role was taken by the nearly temple city of Bhubaneswar in 1948. Nonetheless, Cuttack has been famous for quite a while due to its silver figures, Tarakashi, which have been done by local artisans since the founding of the city. তো কটককে বলা হয় মিলেনিয়াম সিটি হিসাবেও এটাকে বলা হয়, ঠিক আছে। এখানে একটা খুব ফেমাস একটা ফোর্ট আছে বারাবাতি ফোর্ট, যেটা মিডিয়েভাল পিরিয়ড থেকে তৈরি করা হয়েছে, যেটা কোদালাইট, ল্যাটেরাইট, স্যান্ডস্টোন দিয়ে এটি তৈরি করা আছে। আর উড়িষ্যার ক্যাপিটাল কিন্তু বহু বছর ধরে কিন্তু কটক ছিল উড়িষ্যার ক্যাপিটাল। তারপরে ভুবনেশ্বর 1948 সালে এটা ক্যাপিটাল হয়, এটাকে বলা হয় সিটি, টেম্পল সিটি। আর কটক কিন্তু তাদের যে সিলভার ওয়ার্কস সেটার জন্য কটক কিন্তু খুবই ফেমাস, ঠিক আছে। কটককে বলা হয় মিলেনিয়াম সিটি, সিলভার সিটি, এগুলোকে বলা হয় কটককে। বোঝা গেল উড়িষ্যা রাজ্যের মধ্যে এটা পড়ে। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 25টা স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন, যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন বুঝতে পেরেছো। তোমরা যে কোয়েশ্চেনগুলো তোমরা জানো না বা যে কোয়েশ্চেনগুলো তোমাদের একটু নতুন ধরনের লাগলো, তোমরা কিন্তু এটাকে খাতায় নোট ডাউন করে নিতে পারো। পরবর্তীকালে তোমরা সেখান থেকে পড়লে তোমাদের জিনিসটা রিভিশন হয়ে যাবে এবং লিখলে জিনিসটা তোমাদের অনেকদিন মনে রাখতেও পারবে। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আরও তোমাদের সাথে স্ট্যাটিক জিকের উপর আমি ক্লাসগুলো করাবো। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের জন্য স্ট্যাটিক জিকের উপরে আরও ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে।